আমি এখানে যা দেখতেছি মানে লেখার মাধ্যমে অনেক আগের জিনিসগুলো ভাসি উঠতেছে বাস্তবিক। যেগুলো জিনিস দেখি নাই, এখন এই ছবি দেখি আবার অনেক জিনিস ভাসি উঠতেছে আমার চোখের সামনে, মানে বাস্তব মনে হইতেছে আর সত্যিকারে। জাগ্রত জুলাই আমরা প্রতিষ্ঠা করেছি জুলাই বিপ্লবের পরবর্তী সময়, এবং আমাদের জাগ্রত জুলাইয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে যে জুলাইয়ের যে চেতনা বা জুলাইয়ের যে স্পিরিট, এটা সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া এবং প্রজন্ম থেকে প্রজন্মতরে এটাকে ক্যারি করা। ৭১কে যেরকম আমরা ক্যারি করতেছি, আমরা ৫৪ বছর পরে এসে সারা জীবন এই জাতি যতদিন থাকবে পৃথিবীতে ততদিন আমরা এটাকে ক্যারি করব, ঠিক তেমনি ২৪-এর এই বিপ্লবকেও, জুলাই বিপ্লবকে আমরা যেন সারা জীবনের জন্য একটা জাতি, এই বাংলাদেশি জাতি যতদিন পৃথিবীতে এক্সিস্ট করবে ততদিন যাতে এটাকে ক্যারি করা হয়, সেই জন্যই মূলত আমাদের এই জাগ্রত জুলাই প্রতিষ্ঠা। এবং সেটার প্রেক্ষিতেই আমরা জুলাই কেন হয়েছিল, জুলাই কোন প্রেক্ষিতে হয়েছিল, সেই ফ্যাসিস্ট আমলে কি হয়েছিল, ফ্যাসিস্টের যে আমল নামা সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি মূলত এই প্রদর্শনীর মাধ্যমে। আপনি যদি বলেন যে ভাই হত্যা তো এর আগেও হয়েছে, হত্যা ১৭ বছর আগেও হয়েছে, গুম এর আগে হয়েছে, খুন হয়েছে, কিন্তু একটা জিনিস, রোগ আমাদের সবজারই হয়, জ্বর সবারই হয়, কিন্তু একটা যখন মহামারী হয়, করোনা তো সারা বছর সারা জীবন হয় নাই, একবারই হয়। সো এটা একবার এইরকম একটা মহামারী হয়, একটা ফ্যাসিস্ট সরকার যখন তার ফ্যাসিস্ট নীতি অবলম্বন করে তখন এটাকে আমরা বলি মহামারী। সেই মহামারীটা হয়েছিল বিধায় এই সরকারকে আমাদেরকে সরিয়ে দিতে হয়েছে বা আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হয়েছে। সো এই মহামারী যারা করেছে তাদের যে কার্যক্রম সেটাকেই আমরা তুলে আনার চেষ্টা করেছি এটার মাধ্যমে। যেহেতু এটাকে আমরা বলতেছি জুলাই বিপ্লব, সো জুলাই বিপ্লব আমরা জাগ্রত জুলাইকে কেন্দ্র করে, সো জুলাই বিপ্লবের যে কার্যক্রম বা জুলাই বিপ্লবের যে হিস্ট্রি সেটাকেই আমরা প্রজন্ম থেকে প্রজন্মতরে ছড়িয়ে দেওয়ার জন্য এটা কাজ করেছি। দর্শনার্থীরা এটাকে অ্যাপ্রিসিয়েট করছে যে ধরনের একটা মানে স্বৈরাচারী হাসিনার ১৭ বছরের অপকর্মগুলো, সিলেক্টিভ অপকর্মের কিন্তু শেষ নাই, এতটুকু ডিসপ্লেতে সম্ভব না। তার আমরা কিছু সিলেক্টিভ অপকর্মকে এখানে ডিসপ্লে করছি, যেগুলো মানে বোল্ড যেটা মানে এক নজরে আসে, এক নজরে যেটা দেখানো সেটাই আমরা এখানে দেখাচ্ছি। ৫ই আগস্টের পরে ৫ই আগস্টের যে জুলাই বিপ্লবটা হলো, এই বিপ্লবটাকে মানুষের চিন্তাধারায় যাতে সবসময় জাগ্রত থাকে, এই জন্য মূলত আমাদের এই প্রতিষ্ঠানটার জন্ম, জাগ্রত জুলাই। এবং সেই কাজটাই আমরা করছি এর মাধ্যমে, যে স্বৈরাচারী হাসিনার গত ১৭ বছরের যত অপকর্ম করেছে হাসিনা, সেই অপকর্মগুলোর ডিসপ্লেটা আমরা এখানে দেখাচ্ছি, যাতে সাধারণ মানুষের চিন্তা থেকে, মাথা থেকে বিষয়টা না চলে যায়, মানুষকে বারবার স্মরণ করে দেয়া যে হাসিনা এই কাজগুলো করেছে। সেই জন্য আমরা জুলাইয়ের যে চেতনাটা, যেই চেতনার উপরে জুলাই অভ্যুত্থান হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সেই বৈষম্যটাকে মনে করে দেওয়ার জন্য এবং হাসিনা কতটা ফ্যাসিস্ট ছিল, কতটা রক্তপিপাসু ছিল, সেই বিষয়টাকে বারবার মনে করে দেওয়ার জন্য সে ১৭ বছরের যত অপকর্ম করেছে সেই অপকর্মগুলোকে আমরা জাস্ট ডিসপ্লে করছি।